হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমার ভিডিওর থাম্বনেল দেখেই আপনারা বুঝে গেছেন আজকের ভিডিওটি কী নিয়ে হতে যাচ্ছে। ইতিমধ্যে আপনারা অনেকগুলো ভিডিও দেখেছেন, কিন্তু আপনার পছন্দের ফন্ট পিক্সেল অ্যাপে এড করতে পারেন নাই। তাতে হতাশ হওয়ার কিছু নেই। আজকে এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদের দেখিয়ে দিব কিভাবে আপনার পছন্দের ফন্ট পিক্সেল অ্যাপে এড করতে হয়। না টেনে পুরো ভিডিওটি দেখতে থাকুন। এই ভিডিওটি দেখার পরে আপনি খুব সহজেই আপনার পছন্দের ফন্ট পিক্সেল অ্যাপে কাস্টমাইজ করে নিতে পারবেন। আমাদের প্রথম কাজ হবে ফন্ট ডাউনলোড করা। সো আমরা এখন চলে যাব একটা ব্রাউজারে গিয়ে সার্চ করব fontbd.com বা banglafont.com, যে কোনো একটা লিখতে পারেন। লিখলে এরকম আপনাদের সামনে অসংখ্য ফন্ট দেখতে পাবেন। এখান থেকে আপনার পছন্দের মতো যে ফন্টটা আপনার পছন্দ হয় সেটা আপনারা ডাউনলোড করে নেবেন। এখানে অসংখ্য ফন্ট দেখতে পাবেন। আমি সবগুলো ফন্ট আপনাদের দেখাতে পারতেছি না। সবগুলো ফন্ট দেখাতে গেলে ভিডিওটি অনেক লং হয়ে যাবে। করে সব ভিডিও দেখুন, দেখতে পারেন। দেখার পর আপনাদের যে ফন্টটি ভালো লাগবে, যে ফন্টটি পছন্দ হবে, সেই ফন্টটি ডাউনলোড করে নেবেন। অনেকগুলো ফন্ট আছে, সবগুলো দেখতে পারেন আপনারা। আমি দেখাচ্ছি না, আপনারা দেখতে পারেন। দেখার পরে আপনাদের যেটা পছন্দ সেটাই ডাউনলোড করার সময় একটি বিজ্ঞাপন আসবে, বিজ্ঞাপনটি স্কিপ করবেন। তারপর নিচের দিকে স্ক্রল করবেন। স্ক্রল করলে আপনি যে ফন্টটি সিলেক্ট করছেন সেই ফন্টের ডাউনলোড অপশন দেখতে পাবেন। স্ক্রল করে ডাউনলোড অপশন খুঁজে নিয়ে আমরা ডাউনলোড করে নেব। ডাউনলোড অপশনে ক্লিক করলেই কয়েক সেকেন্ডের মধ্যে ডাউনলোড কমপ্লিট হয়ে যাবে। আপনারা এখন দেখতে পাবেন ডাউনলোড। এখন আমাদের কাজ হবে ফাইল মেনু থেকে যাওয়ার পরে যে ফাইলটা আমরা ডাউনলোড করছি সেটা ডাউনলোড অপশন থেকে খুঁজে বের করব। দেখেন উপরে আছে, ফাইলটি উপরে রয়েছে। সেটা এখন এক্সট্রাক্ট করব, অর্থাৎ ভাঙবো। ভিতরেই রয়েছে আমাদের ফন্টগুলো সব কপি করব। কপি করে কাট অথবা মপ, যার মোবাইলে যে ফন্টটাই থাকে, কাট থাকলে কাট, মপ থাকলে মপ করার পরে আমরা নির্দিষ্ট একটা ফাইলে নিয়ে যাব। নির্দিষ্ট একটা ফাইলে নিয়ে গেলে হবে কি, নির্দিষ্ট একটা ফাইলে নিয়ে যাওয়ার পর সেটা যখন আমরা পিক্সেল অ্যাপে এড করতে যাব তখন সহজে খুঁজে পাবো। দেখুন আমরা সেটা মুভ করতেছি একটা ফাইলের মধ্যে, যেখানে আমার আগেও মাই ফন্ট নামে একটা ফাইল আছে। সেখানে আমি আগেও কিছু ফন্ট রাখছিলাম অল নিউ ফোল্ডার দিয়ে। এখন নিউ ফোল্ডারে আমি আরেকটা ফোল্ডার করব, যার নাম দেব এম। যে কোনো একটা আপনার ইচ্ছে মতো দিতে পারেন। এখন আমি এম দিয়ে একটা ফাইল ওপেন করব এবং এখানে এই মুহূর্তে যে ফন্টটি আমি ডাউনলোড করছি সেটা আমি এখানে রিজার্ভ রাখবো। ডাউনলোড এবং এক্সট্রাক্ট করে আমাদের শেষ। এখন আমরা চলে যাব পিক্সেলল্যাব অ্যাপে। অ্যাপসে আসার পরে আমরা একটা ওয়ার্ড লেখা দেখতে পাচ্ছি, যেটা আমি আগে লিখে রাখছি। আপনাদের লেখা না থাকলে আমরা আগে একটা লিখবেন, একটা টেক্সট লিখবেন। টেক্সটটা তারপর লেখার পরে এই টেক্সটে আমরা ফন্ট চেঞ্জ করব। চেঞ্জ করার জন্য এবি ফন্ট, দেন মাই ফন্টটাকে টি প্লাস টাচ করলে আমাদেরকে মেমোরিতে নিয়ে আসবে। দেন 3 ডট ক্লিক করব। ক্লিক করার পরে ওখান থেকে মেমোরি সিলেক্ট করব। মেমোরি সিলেক্ট করে আমরা খুঁজে বের করব আমাদের ফন্টগুলো কপি করে মুভ করে কোথায় রাখছিলাম মেমোরিতে, সেটা অবশ্যই আপনাদের জানা আছে। এখন দেখুন আমি আমার সেই জায়গায় আছি। আসার পরে আমি এখান থেকে যে কোনো একটি ফন্ট অ্যাড করে দেখাবো আপনাদের। আপনারা চাইলে সবগুলা অ্যাড করতে পারেন, আমি একটা আপনাদের অ্যাড করে দেখাবো। যে কোনো এখানে 6টি একটা ডাউনলোড করছেন, ডাউনলোড ফাইলে 6টি ফন্টটাকে এখান থেকে আমি একটা অ্যাড করতেছি। দেখুন এই ফন্টটা চলে আসছে দ্বিতীয় নাম্বারে ফন্টটি চলে আসছে আমাদের। এই ফন্টটি এখন আমরা কাস্টমাইজ করব। নর্মাল ফন্ট চেঞ্জ করে দেখুন ফন্টের উপর ক্লিক করলে ফন্টটা চেঞ্জ হয় না, টেক্সটটা চেঞ্জ হয়ে যাবে। দেখুন ক্লিক করছি এবং চেঞ্জ হয়ে গেছে। দেখেন ফন্টটা টেক্সট এখন কীরকম হয়ে গেছে, ফন্টটা কাস্টমাইজ হওয়ার পর কীরকম হয়ে গেছে দেখুন। তো আপনারা যদি চান এভাবে খুব সহজেই আপনাদের পছন্দের ফন্ট আপনারা পিক্সেলল্যাবে অ্যাড করে আপনাদের মনের মতো করে এডিট করতে পারেন। ভিডিওতে কোনো বিষয় বুঝতে সমস্যা হলে আমাকে কমেন্টে জানাবেন, আমি জানিয়ে দেবো ইনশাল্লাহ। ভিডিওটি দেখার পর যদি আপনাদের উপকার হয়ে থাকে আশা করি সাবস্ক্রাইব করবেন, লাইক এবং শেয়ার করবেন। আজকের মতো এখানে শেষ করব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের হতাশামুক্ত করতে পারছি কিনা কমেন্টে জানাবেন।
আল্লাহ হাফেজ।